আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, আজকের ভিডিওর টপিকসটা হচ্ছে ফেসবুকের মধ্যে যত ধরনের বড় ভায়োলেশন আছে সেই বিষয়ে কমপ্লিটলি কথা বলবো। এগুলো কেন আসে, কিভাবে রিমুভ হয়, কতদিনে রিমুভ হয় কিনা, এভরিথিং। ওকে, তো ভিডিওটা যাদের ফেসবুক বিষয়ে অনেকের ধারণা নেই যে কেন ভায়োলেশন আসে কি ইত্যাদি, এবং আমি ইদানিং লক্ষ্য করেছি যে আমার কমেন্ট বক্সের মধ্যে অনেক ভাই ব্রাদার আছে যারা ভাইয়া এই আসলে কিভাবে সমাধান হবে, একই ভিডিওর মধ্যে সে একই কমেন্ট করতেছে, তার মানে বোঝা যাচ্ছে সে এই বিষয়ে কমপ্লিটলি বুঝতে পারেনি। তো ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে, অনুরোধ থাকবে ভিডিওটা কমপ্লিটলি দেখবেন। আর এই ফেসবুক বিষয়ে যদি আপনার সকল ভায়োলেশন বিষয়ে যদি আপনার জানা থাকে তা আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন। যদি আপনার জানার ইচ্ছা থাকে যে ফেসবুকের এই ভায়োলেশনগুলো কেন আসে, কতদিন থাকে, কীভাবে রিমুভ হয়, তো ভিডিওটা কন্টিনিউ করে। তো আমি ফেসবুকের সবথেকে বড় যে ভায়োলেশনটা নিয়ে রেখে দিয়েছি সেটার নাম আছে ফ্ল্যাগ বিহেভিয়ার, মনিটাইজেশন পলিসি ভায়োলেশন, পার্টনার মনিটাইজেশন ভায়োলেশন ইত্যাদি। মানে ফেসবুকের মধ্যে সবথেকে বড় ভায়োলেশনের যার নাম দিয়েছি স্বপ্ন ভাঙা, যার নাম হচ্ছে ফ্ল্যাগ বিহেভিয়ার। তো এখানে আমি অলরেডি এই ফ্ল্যাগ বিহেভিয়ারটা রেখে দিয়েছি এবং এই বিষয়ের উপর আমি অনেক কটা ভিডিও বানিয়েছি যে আমার পেজের উপরে এটা যেটা দেখতেছেন, এটা জুম করে দেখেন, পেজের নামটাও খেয়াল রাখবেন। এই পেজের মধ্যে এটা আমার নিজের পার্সোনাল পেজ এবং এটার মধ্যে নিউজ কন্টেন্ট আপলোড করাই। সেই পেজের মধ্যে কিন্তু জুলাইয়ের মধ্যে ফ্ল্যাগ বিহেভিয়ার আসছিল এবং সেটা আমি নিজে রিমুভ করেছি, যেটার জন্য কিন্তু প্রায় 4 মাস প্লাস সময় লেগেছিল। এখন বলে এই ফ্ল্যাগ বিহেভিয়ার কেন আসে? ফ্ল্যাগ বিহেভিয়ার এই জন্য আসে, বলতে পারেন যে এটা 7 থেকে 8টা কারণ আমি খুঁজে পেয়েছি, 7 থেকে 8টা কারণ খুঁজে পেয়েছি যে ফ্ল্যাগ বিহেভিয়ার আসার। একটা হতে পারে যে আপনি একই টাইটেল ব্যবহার করেন বেশি, একই ট্যাগ ব্যবহার করেন, একই ফটো ঘুরিয়ে পেয়েছি স্টোরি ভিডিওতে বিভিন্ন রকম, এবং হয় কি অনেক আপনার পেজের মধ্যে অনেক কমন জিনিস বেশি দেখা যায়। ঠিক আছে, এটা ফ্ল্যাগ বিহেভিয়ার আসার বেশ কিছু কারণ আছে, তার মধ্যে 2-1টা এটা। এখন এই ফ্ল্যাগ বিহেভিয়ার কীভাবে রিমুভ হয়? আমি বলবো যে ফ্ল্যাগ বিহেভিয়ার 110% রিমুভ হয় যদি আপনি এটা নিয়মটা বোঝেন আর সেই অনুযায়ী আপনি কাজ করতে পারেন। শুধু কন্ডিশন এখানে একটাই, আমি যেটা লক্ষ্য করেছি, যেখানে আপনার একটা সময় লাগবে। সময় ছাড়া এভরিথিং কোনো সমস্যা নেই। আপনি যদি ফেসবুক বিষয়ে যদি একটু ধারণা থাকে, আমি বলবো যে আপনি ফ্ল্যাগ বিহেভিয়ার আপনি রিমুভ করতে পারেন, কোনো প্রবলেম নেই। কারণ কি, এখানে আমি আরও কটা দেখাই, এখানে যা দেখবেন সব এই আছে আমার বলো পেজগুলো। ওকে, সেই পেজের উপরে আসছিলো, যেটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে বলতে পারেন। এই যে সে পেজ, যদি নামগুলো লক্ষ্য করেন, কারণ অনেকে বলবে ভাই আপনি স্ক্রিনশট দেখাচ্ছেন, তো এখানে আমি বলবো এখানে কিন্তু পেজের নাম দেওয়া আছে। ওকে, পেজের নাম দেওয়া আছে, আমি দেখানোর চেষ্টা করছি, তো সেটা দেখলেও আপনি বুঝতে পারবেন যে সেম পেজ কিনা। ওকে, সেম পেজ কিনা, কারণ আমার মধ্যে সকল ভায়োলেশনের, কারণ আমি ফেসবুক রিলেটেড নিয়ে কাজ করি এবং আমার যখনই যে প্রবলেমগুলো আসে সেগুলো কিন্তু আমি রেখে দিই যাতে করে সেই রিলেটেড কিছু ভিডিও বানাতে পারি। এখানে দেখতে পাবেন গ্রোথ অ্যাট রিস্ক, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু ইত্যাদি। তো এইগুলো মূলত বলতে পারেন যখনই আপনি ফেসবুকের কোনো ভায়োলেশন করবেন, অর্থাৎ ফেসবুকের রুলস রেগুলেশন না মেনে যে কোনো কাজ করবেন, তখন অটোমেটিকলি ফেসবুক কী করে, আপনার একটা পানিশমেন্ট দেয়, এক ধরনের বলতে পারেন পানিশমেন্ট দেয়। আপনার আইডিতে ওয়ার্নিং, বিভিন্ন রকম ভায়োলেশনের নাম আছে যেগুলো মুখস্থ রাখাও, এই যে ইম্প্যাক্ট আসে যখন। ঠিক আছে, তো এটা কিন্তু আমার যখন আসছিল তখনকার ভিডিও স্ক্রিনশট, এবং দেখেন এগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ রেখে দিয়েছিলাম। ওকে, তো মূল বিষয় হচ্ছে কি, এখানে যদি ডেটও দেখেন, এখানে ডেট দেখা যাচ্ছে মেবি। ওকে, দেখেন স্ক্রিনশটটা আমি কত তারিখে নিয়েছিলাম, আগস্টের 6 আগস্ট। ওকে, এবং এটা কিন্তু আলহামদুলিল্লাহ রিমুভ হয়েছে, আমার সে পেজ রানিংও আছে, সেটার উপর আমি ভিডিও বানাইছি। এখন এটা তো গেল ফ্ল্যাগ বিহেভিয়ার গেল, তারপরে এই যে মনিটাইজেশন ইম্প্যাক্ট কিন্তু অনেক রকম কারণ আসতে পারে। সেটা বলতে পারেন যে আজকে আপনার পেজের উপরে কোনো ভিডিওর উপরে, কোনো ফটোর উপরে কোনো রেস্ট্রিকশন ইস্যু আসছে, তো এই যে ভিউ আছে এটার মধ্যে ক্লিক করেও অনেক সময় বলে কি ভাই ভিউতে ক্লিক হয় না। ভিউতে ক্লিক না হলে আপনাকে আপনার পেজের ভিডিওর মধ্যে যেতে হবে, ফটোর মধ্যে যেতে হবে, যেটা ইস্যু দেখা যাবে ওখানে আপনি রিমুভ করতে পারবেন। ওকে, এখানে দেখেন পেজ নট এলিজিবল, রেস্ট্রিকশন ক্যাটাগরি, ইনএলিজিবল কান্ট্রি, এগুলো কিছু জন্য আসছে। এটা আসছে এই যে আপনার পেজের মধ্যে কি প্রোফাইলের মধ্যে সাবস্ক্রিপশন আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল নয়। এই সাবস্ক্রিপশন যখনই অন করবেন তখন আপনার পেজের মধ্যে বিভিন্ন রকম ইস্যু দেখা দিবে, কিন্তু সাবস্ক্রিপশন অন করলে এটা কোনো প্রবলেম না। এই যে ইম্প্যাক্টটা থাকবে, এরকম একটা ইম্প্যাক্ট থাকবে। ওকে, এরকম এটাই আমার আইডিতেও আছে বলা, দেখেন এখানে আইডিটা আমার, এই আইডিতেও কিন্তু এই মনিটাইজেশন ইম্প্যাক্ট আছে। কেন আছে? আমার আইডিতে
ফ্যান সাবস্ক্রিপশন অন করা আছে, তো বাংলাদেশে তো ফ্যান সাবস্ক্রিপশন এখন অ্যাভেলেবেল না, যার কারণে ইম্প্যাক্ট। এখন বলবেন ভাই এটা কি কোনো প্রবলেম, আমার পেজের উপর কোনো ইম্প্যাক্ট পড়বে? না, কোনো সমস্যা নেই। এইটার জন্য যদি আপনার ফ্যান সাবস্ক্রিপশন অন করা থাকে, তার জন্য যদি মনিটাইজেশন ইম্প্যাক্ট দেখায়, তো এটার জন্য কোনো প্রবলেম নেই, এটা থাকলেও আপনার সমস্যা নেই, যেহেতু এটা বাংলাদেশে অ্যাভেলেবেল না আর আপনি অন করেছিলেন, যার কারণে। এখান থেকে দেখি আমি আর কিছু, আমি আপনাদেরকে আরও বেশ কিছু দেখাই। তো ভাইলেশনে ভিডিওতে আপনারা কমেন্ট করতে পারেন। আমি যে পেজের কথা বলছিলাম সেই পেজ কিন্তু এখন আর্নিং করতেছে, এটা কিন্তু অনেক আগের ফটো, ঠিক আছে? আর এখন কিন্তু গিয়ে দেখবেন অন্যরকম, ওই একই পেজে আমি যে পেজের কথা বলছি সেই পেজের একটা স্ক্রিনশট। এইখানে একটা দেখেন, এটা কিন্তু আপনার পেজের উপরে যখন ফ্ল্যাগ আসে তার একটা ভাইলেশন। এই ফ্ল্যাগ আছে আপনার কন্টেন্ট, আপনার যে কন্টেন্টের উপরে ফ্ল্যাগ আসবে সেটা জাস্ট আপনি রিমুভ করে দিবেন, অটোমেটিকলি চলে যাবে। এইখানে তো ভিডিওটা আমি আমার মতন করে বানাচ্ছি, ওকে, যাতে আপনাদের অনেক রকম। তারপরে বলবো যে আপনার যে আর একটা কথা বলে রাখি, ফেসবুকের মধ্যে যত রকম ভাইলেশন আছে সকল ভাইলেশন কিন্তু রিমুভ হয়, ওকে, সকল ভাইলেশন কিন্তু রিমুভ হয়। আপনি যদি ফেসবুকের সিস্টেম কিংবা নিয়মকানুন বোঝেন, তো আমি বলবো আপনার ফেসবুক পেজের মধ্যে যে ভাইলেশনই আসুক না কেন। আর রিসেন্টলি আপনাদের একটা বিষয় বলি, এই যে আপডেটটা আসার পরে, এই আপডেটটা আসার পরে অর্থাৎ জানুয়ারি 1 তারিখ থেকে আপডেট আসার পরে প্রচুর পরিমাণ মানুষের কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, আপনারা জানেন মনে হয়। অনেক অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে, কারণ ফেসবুকের যে নতুন আপডেট এসেছে আরও অনেক রকম পরিবর্তন ঘটবে, ওকে। তো এই মুহূর্তে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল হচ্ছে, লক হয়ে যাচ্ছে, অনেক ধরনের প্রবলেম। আবার একটা প্রবলেমের কথা বলি, এই যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এটা কি ভাইলেশন? মানে আপনার একটা নাম, ওকে, নাম, কিন্তু ভাইলেশনটা কী কারণে আসছে এটা আপনার বুঝতে হবে। এটা হচ্ছে সেক্সুয়াল অ্যাক্টিভিটি, তো এইগুলো জিনিসগুলো কিন্তু রিমুভ হয়, কিন্তু এগুলো নর্মালি আপনার পেজ কিংবা প্রোফাইলে পরে 90 দিন থাকে, ওকে, 90 দিন পরে অটোমেটিকলি চলে যায়। এটা কিন্তু আপনি ম্যানুয়ালভাবে ডিলিট করতে পারবেন না, এরকম অনেক আছে। ইয়া কি, ওকে, অনেক ধরনের ভাইলেশন আছে। তো মূলত ভিডিও বানানোর মূল মাকসাদ আছে কি, এটা নিয়ে দেখছি ভাইয়া বলতেছে যে ঠিক হয় কিনা। তা আমি বলবো যে আপনি যদি ফেসবুকের মূল কথা আছে, ফেসবুকে যদি টার্মস অ্যান্ড পলিসি কিংবা তাদের গাইডলাইন্স, রুলস রেগুলেশন যদি ভালো করে বোঝেন, ওকে, যদি বোঝেন তো আপনি যে কোনো ভাইলেশন রিমুভ করতে পারবেন। এখন অনেকে এখানে বলবেন যে ভাইয়া এগুলো কি আপনি রিমুভ করে দেন কিনা? না, আমি পার্সোনালভাবে কারো রিমুভ করে দিই না, কারণ এইগুলো রিমুভ করতে অনেক সময় লাগে, অনেক মেহনত লাগে। আর এটা যারা প্র্যাকটিক্যালি আলাদাভাবে লোকজন করে সেখানে হায়ারলি চার্জ করে, আর হায়ারলি চার্জ করে আমি যেহেতু ইউটিউবে ভিডিও বানাই, আর আমি আপনাদের কাছ থেকে যদি চার্জ করে কোনো কিছু বানাই সেক্ষেত্রে কিন্তু আমার বদনামের শেষ নেই, ওকে। বলবে এই স্যামরা, বাংলা ভাষায় বলতে হবে, আমার ভাষায় বলছি, ওকে, এই স্যামরা টাকা নিয়ে মানুষের, এই যে আমি যেটা জিনিসটা বলছিলাম যে আপনার পেজের মধ্যে যদি আপনার প্রোফাইল, এটা হচ্ছে আমার প্রোফাইলের মধ্যে যদি ফ্যান সাবস্ক্রিপশন অন করা থাকে তো আপনার হবে ইনএলিজিবল কান্ট্রি, কিন্তু রেটটা কী দেখেন, আমি যে বললাম না ঠিক, সমস্যা নেই। অনেকে বলে ভাই স্বপ্ন শেষ হয়ে গেছে, না, সেটা হচ্ছে আপনার যদি ফ্যান সাবস্ক্রিপশন অন থাকে আর এখানে যদি মনিটাইজেশন ইম্প্যাক্ট, এখানে দেখি দু একটা স্ক্রিনশট আছে কিনা। তো ফ্যান সাবস্ক্রিপশন যদি অন করা থাকে, ভুল করে অন করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আর্নিংয়ের উপরে, মনিটাইজেশনের উপরে কোনো ইম্প্যাক্ট পড়বে না, ওটা কোনো সমস্যা নয়। কারণ এইসব জিনিসটা যখন বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল তখন এইগুলোর তো একটা ক্রাইটেরিয়া ছিল, লম্বা একটা ক্রাইটেরিয়া ছিল। সেই ক্রাইটেরিয়া মনে করেন যে পূরণ হয়ে গেলে অনেকে পেয়েছে, আমিও পেয়েছি, আপনিও পেয়েছেন, তো এটা ওই সময় অন করেছেন। আর এখন রিসেন্টলি কিন্তু এরকম একটা প্রবলেম দেখা দিচ্ছে যে অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে যাচ্ছে। আর এখন রিসেন্টলি, আগে কিন্তু যখন এই অ্যাকাউন্ট যখন আমার সাসপেন্ড হয়েছিল আমি কিন্তু ব্যাক আনছিলাম, কিন্তু এখন কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হলে ফেরত পাওয়া খুব টাফ হয়ে যাচ্ছে। এই জন্য বলবো বি কেয়ারফুল, খুব খেয়াল করে ফেসবুকের মধ্যে কাজ করেন ইনশাল্লাহ। আর আমি একটা কথাই বলবো, ফেসবুকের মধ্যে যত রকম ইস্যু আছে এগুলো কিন্তু রিমুভ হয় যদি আপনি, মূলত আপনি কিভাবে পারবেন, আপনি পারবেন এইভাবে, যদি ফেসবুকের যে রুলস রেগুলেশন আছে, পলিসি আছে, এগুলো যদি আপনি জানেন। আর আপনি যদি না জানেন
তাহলে কিন্তু এগুলো আপনি হাজার মাস, আমার ইউটিউব চ্যানেলে আছে অনেক ভাই ব্রাদার যারা বলতেছে ভাই 9 মাস 6 মাস 7 মাস ধরে আছে। আমি বলবো ভাই আপনি নিয়মটা জানেন না, নিয়মটা বুঝতে পারছেন না। কারণ সর্বপ্রথম আপনার পেজের উপরে যে ভাইলেশনটা আসবে সেটা কী জন্য এসে, কী কারণে এসে, এই জিনিসটা আপনি খুঁজে বের করবেন, সেই অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, ঠিক আছে। কারণ যে আমি ফ্ল্যাগ বিহেভিয়ার বললাম আমার পেজের উপরে তো আসছিলো, আমি নিজে রিমুভ করছি, ঠিক আছে। এবং যখন আসছিলো তখনও ভিডিও বানিয়েছি, কারণ আমি তো কোনো প্রফেশনাল ইউটিউবার না। আমার যখন আমি যদি ফেসবুক নিয়ে টিকটক নিয়ে কাজ করি, তো যেখানে ওই ধরনের কোনো প্রবলেম ফেস করি তখন আমি ভিডিও বানাই যে আমার পেজের উপরে এই আসছে, তখন ওটা সলভ কীভাবে করলাম সেটার উপরে ভিডিও বানাই। এই জন্য আমি এই ভিডিও বানানোর মূল যেটা গেম যে ফেসবুকের মধ্যে যত রকম ভায়োলেশন আছে সব রিমুভ করা সম্ভব। জাস্ট আপনাকে বুঝতে হবে এটা কী কারণে এসে, কেন এসে, কারণ প্রত্যেকটা একটা ধারা আছে। কিছু পেজের উপরে কিছু ইস্যু দেখবেন, আমি আপনাদেরকে দেখাতে পারবো কিনা জানি না, কোথায় গেল, দেখেন এটা খেয়াল করেন, একটা দেখবেন একটা ভায়োলেশন মনে করেন একটা আছে এরকম হলুদ, এটা কি বোঝায়, এটা আছে অ্যালার্ট, ঠিক আছে। আর একটা আছে রেড, কিরাম এই ধরেন মনে করেন এটা আছে অ্যালার্ট, অর্থাৎ আপনার কন্টেন্টের মধ্যে ফ্ল্যাগ আছে। ওকে, আমি একটা রেড তাই দেখায় আপনাদের, যখন রেড হয়ে যাবে সেটা আছে এক ধরনের মনে করেন এটা জিনিসটা দেখেন, এটা কিন্তু আপনার পেজের এই যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এটা কিন্তু হলুদ, তার মানে ওয়ার্নিং, এটা কিন্তু অটোমেটিকলি চলে যাবে 90 দিন, 1 বছর, 6 মাস, 3 মাস, ঠিক আছে, নর্মালি 90 দিন। তো আমি আপনাদের যেটা দেখাতে চাচ্ছি সেটা আছে রেড, কই ভিডিও আমি র্যান্ডম বানাচ্ছি, ওকে, জাস্ট আপনাদের বোঝানোর জন্য, কারণ এই 2 মিনিট 3 মিনিটে আপনাদের কিছুই বোঝানো সম্ভব হয় না।